রহমান ফিরছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১.৫ মাসের মধ্যে যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই দিন রাজধানীর ঢাকাকে জনসমুদ্র পরিণত করার প্রস্তুতি হয়েছে। দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের জননন্দিত এই শীর্ষ নেতাকে স্বাগত জানাতে ২০ লাখ নেতাকর্মীর সমাগমের টার্গেট করা হয়েছে। তারেক রহমান অতি অল্প সময়ের মধ্যেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দেবেন বলে দলের প্রাণ স্পন্দন। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে দেশব্যাপী নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক AZM জাহিদ হোসেন এই বিষয়ে বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্তত স্বল্পতম সময়ের মধ্যে দেশে ফিরবেন। খোঁজ নিয়ে জানা যায়, লন্ডন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সঙ্গে বৈঠকের পর সারা দেশে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উচ্ছ্বাসিত। তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আগামী ৫ই আগস্টের আগেই দেশে ফিরতে পারেন। বেগম খালেদা জিয়ার পর বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ হলেন তারেক রহমান। তার আগমনে সারা দেশে বাঁধ ভাঙা জোয়ারের মতো উত্তাল তরঙ্গ সৃষ্টি করবে। ১৩ জন লন্ডন বৈঠকে জাতীয় নির্বাচন সহ দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব দেশের একমাত্র নোবেল বিজয়ী ডক্টর প্রফেসর ইউনূসকে যথাযথভাবে বোঝানোর মাধ্যমে রাজনৈতিক প্রজ্ঞার স্বাক্ষর করে রেখেছেন তারেক রহমান। সর্বোপরি রাজনৈতিক সংকট কেটে সমগ্র দেশ নির্বাচনী ট্রেনে উঠে পড়েছে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন, হাতে সময় মাত্র ৮ মাস। জনগণের ভোটের স্মরণকালে ঐতিহাসিক জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আশা করা হচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার দিয়ে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে। ষড়যন্ত্রের কাফিনে শেষ পেরেক মেরেছে লন্ডন বৈঠকে। সংশ্লিষ্ট সূত্র জানায়, দলের তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা শীঘ্রই তারেক রহমান দেশে